हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে তোমাদের একাদশ শ্রেণীর অন্তর্গত ফার্স্ট সেমিস্টারের কাজী নজরুল ইসলামের যে সাম্যবাদী কবিতাটি তোমাদের পাঠ্য আছে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দের অর্থ সহজ সরল ভাষায় আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমাদের কাছে এই কবিতাটি জলের মতো সহজ হয়ে যায়। দেখো, আমরা এই কবিতার বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের কাছে জানিয়ে নিচ্ছি যে তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবে। যারা একাদশ শ্রেণীতে এবছর উত্তীর্ণ, একাদশ শ্রেণীতে আসবে ক্লাস 10 থেকে, এবং সঙ্গে সঙ্গে যারা SLST বাংলা স্টুডেন্ট রয়েছো, যারা একাদশ দ্বাদশের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। দেখো, এই কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী নামক কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদী এই কবিতাটি। সাম্যবাদী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। দেখো, এই সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যে সাম্যবাদের কথা বলেছেন। সাম্যবাদ মানে কি? যে নারী পুরুষ সকলের সমান অধিকার, সেই সকলের সমান অধিকারের কথা বলেছেন। সেই সঙ্গে সঙ্গে বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, যেখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ এগুলো কোনো বিভেদ যেন না আমাদেরকে পৃথক করে দিতে পারে। আমাদের একমাত্র যে মানব হৃদয়, সেটাকেই আমাদের যে তীর্থস্থান মনে করতে হবে, সেটাই আমাদের কাছে প্রকৃত তীর্থস্থান। এটুকু জেনে, এটুকু বুঝেই আমরা এই কবিতাটি শুরু করছি। তাহলে এখানে কাজী নজরুল ইসলাম তৎকালীন যে সমাজ চেতনার কথা এই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বারবার বলেছেন যে ধর্ম, বর্ণ, গোষ্ঠী দোহাই দিয়ে মানুষে মানুষে বিভেদ, ঠিক আছে, সেটাকে তুলে দিতে হবে এবং মানুষের হৃদয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে মানবতার জয়গান। এই সাম্যবাদী কবিতায় তিনি সেটিকে স্পষ্টভাবে জানিয়েছেন। দেখো, প্রথম চরণে চলে যায় যে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। তো এই তিনটে লাইনের অর্থ আগে বুঝে নিই। দেখো, এই 3 লাইনে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমাদের সাম্যের গান গাওয়া উচিত। সাম্য মানে সকলের সমান অধিকার, কাউকে শোষণ করতে যেন না হয়, কাউকে বঞ্চিত করতে যেন না হয়। এবং এই যে আমাদের মানব হৃদয়, এই হৃদয় হচ্ছে আমাদের একটি যে স্বর্গভূমি বা তীর্থক্ষেত্র আমরা বলতে পারি। তাই এখানে যে কাজী নজরুল ইসলাম বলেছেন, এই যে আমাদের যে সমস্ত সকল পথের উপরে স্থান দিয়েছেন তিনি কাকে? সকল কিছুর উপরে তিনি স্থান দিয়েছেন মানবিকতাকে। সেই মানবিকতা বোধ, কবি বলেছেন যে মানুষের হৃদয়ের মধ্যেই শ্রেষ্ঠ মন্দির রয়েছে। এবং তিনি এও জানিয়েছেন যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম এবং খ্রিস্টান সকলকেই একই মায়ের সন্তান ভেবেছেন তিনি, এবং বলেছেন যে আমাদের সকলকে এক হয়ে যেতে হবে, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা চলবে না। দেখো, পরবর্তী যে লাইন, সেখানে কবি বলেছেন যে গাহি সাম্যের গান। কবি আবারও বলেছেন যে আমি সাম্যের গান গাইছি, আমি সকলকে একভাবে, এক রূপে, যেমন আমাদের শরীরের রক্ত এক, সেরকম আমরা যেন একই রকমভাবে সমস্ত যে সকলকে ভাই বোন মিলেমিশে যেন একসঙ্গে থাকি, সেই চিন্তাভাবনা, সেই কথা তিনি বারবার জানিয়েছেন। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরও। দেখো, কাজী নজরুল ইসলাম এখানে জানাচ্ছেন যে কে তুমি, যে তুমি কি পার্সি, অর্থাৎ যে তুমি কি পারস্য দেশের নাগরিক বা ইরানের নাগরিক, তুমি কি জৈন, ঠিক আছে। দেখো, জৈন মানে কি? যারা মহাবীর প্রতিষ্ঠিত যে ধর্মমত অবলম্বী যেটা আছে, যেমন জৈন ধর্ম, সেই জৈন ধর্ম। না তুমি ইহুদি, যে তুমি ইহুদি কি? ইহুদি মানে প্রাচীন হিব্রু জাতিদের বলা হচ্ছে। তুমি কি সাঁওতাল, ভারতবর্ষের আদিম জনজাতি, আদিম জনগোষ্ঠী। তুমি কি ভিল, একটি উপজাতি। এবং তুমি কি গারো, তাহলে এটি আমাদের গারো পার্বত্য প্রদেশের একটি কি বলবো জাতি।
তো এই যে ভারতবর্ষের যে আদিম জাতি গোষ্ঠী আছে, সেখানে জাতি উপজাতি আছে, তাহলে তুমি যে পারসিক ইরান পারস্য দেশের, হ্যাঁ, ইরানের নাগরিক কি? তুমি কি মহাবীর প্রবর্তিত সেই ধর্ম মত অবলম্বী কোনো মানুষ? তুমি কি ইহুদি, যে প্রাচীন হিব্রু জাতির তুমি প্রতিনিধি? তাহলে তুমি তোমার জাতিতে তুমি তুমি যা কিছুই মানো না কেন, তুমি যদি কনফুসিয়াস হয়ে থাকো, দেখো এখানে তোমাদের কনফুসিয়াস হলেন চীন দেশের একজন প্রখ্যাত দার্শনিক। চীন দেশের একজন প্রখ্যাত দার্শনিক হলেন কনফুসিয়াস। তুমি চারবাকের চেলাও হতে পারো। তো দেখো এখানে যে চারবাকের কথা বলা হয়েছে, তো এখানে চারবাক হলেন এক বস্তুবাদী দার্শনিক। ঠিক আছে, মনে রাখবে, এগুলো প্রয়োজনে তোমরা লিখে রাখতে পারো যে চারবাক হলেন একজন বস্তুবাদী দার্শনিক। তাহলে তুমি একজন দার্শনিকও হতে পারো এবং তার চেলাও হতে পারো। তাহলে বলো আরও কত জাতি উপজাতি আছে, সেই জাতিগুলোর কথা বলে যাও। তারপরেই দেখো বলেছেন কবি যে বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও। যে আমরা ধরে নাও যে আমরা কি করি, বিভিন্ন ধর্মের পুঁথিবিদ্যা নিয়ে মগজে চারিদিকে মানুষকে জ্ঞান দিয়ে থাকি। তাই কবি বলেছেন আমরা পেটে পিঠে চারিদিকে বিদ্যা অর্জন করে নিচ্ছি, কাঁধে মগজে অর্থাৎ মস্তিষ্কে যা খুশি পুঁথি ও কেতাব বও। বলেছেন যে যা খুশি প্রাচীন পুঁথি, যা কিছু প্রাচীন ধর্মগ্রন্থ বা যা কিছু তুমি বইয়ে নিয়ে বেড়াও না কেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দ আবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। মনে রাখবে। সেই সঙ্গে কবি বলেছেন দেখো, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচ শুল। অর্থাৎ এখানে দেখো যে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থের কথা আছে, যে আমরা প্রত্যেকেই যে ধর্মের আমরা অন্তর্গত সেই ধর্মের আমরা ধর্মগ্রন্থকে মেনে চলি এবং অন্যান্য ধর্মের গ্রন্থকে আমরা কিন্তু মেনে চলি না। তাই কবি বলেছেন যে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক। এখানে দেখো কোরআন হলো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, তাছাড়া এখানে পুরাণ বেদ বেদান্ত এগুলো হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। তাছাড়া হতে পারে দেখো বাইবেল অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের যে পবিত্র ধর্মগ্রন্থ, ত্রিপিটক যেটি আমরা বৌদ্ধ সম্প্রদায়ের যে পবিত্র ধর্মগ্রন্থ, যেটি পালি ভাষায় রচিত। তো দেখো পারস্য দেশে যারা আছেন, ঠিক আছে, তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ তাদের হচ্ছে জেন্দাবেস্তা। তাছাড়া এখানে দেখো গ্রন্থ সাহেবের কথা আছে, আর গ্রন্থ সাহেব হলো শিখদের ধর্মগ্রন্থ। তাহলে দেখো কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা সঙ্গে গ্রন্থ সাহেব, যে এত আমাদের যে প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা ধর্মগ্রন্থ আছে। তাহলে দেখো এই যে আমরা যেই ধর্মেরই হয়ে থাকি না কেন, যে আমরা যত খুশি পড়ে যাই, যত ইচ্ছে পড়ে যাই, কিন্তু কেন এই পণ্ডশ্রম? নজরুল ইসলাম বলছেন যে কেন এই বৃথা আমাদের পড়ে যাওয়া? পণ্ডশ্রম মানে যেখানে বৃথা শ্রম ব্যয় করা হচ্ছে। যে মগজে হানিছ কেন শুল, যে বইয়ে যা পুঁথিতে আছে সেগুলোকে কেন প্রবেশ করাচ্ছ এবং আমাদের মস্তিষ্কে যে যন্ত্রণার সৃষ্টি হচ্ছে সেটা কেন তুমি বারবার মস্তিষ্ককে যন্ত্রণাময় করে তুলছ। তাছাড়া দেখো পরবর্তী লাইনে আছে দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। কি বলেছেন দেখো এই একটি লাইনে, যে আমরা কি করি, যে কোন ধর্ম শ্রেষ্ঠ কোন ধর্ম শ্রেষ্ঠ নয়, কোন ধর্মের খারাপ দিক আছে, সেইগুলো নিয়ে আমরা কি করি, যে তর্ক বিতর্ক শুরু করে দিই। কিন্তু আমরা যদি মানব হৃদয়ের দিকে তাকিয়ে থাকি, আমরা যদি মনুষ্যত্ববোধ সাম্যের দিকে তাকিয়ে থাকি, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দিকে তাকিয়ে থাকি, তাহলে বুঝতে পারবো যে মনুষ্যত্বের দাম কত, মনুষ্যত্বের মূল্য কত, মানব হৃদয়ের মূল্য কত। তাই এখানে যে আমাদের হৃদয় অনেকটা উজ্জ্বল হবে, আমাদের হৃদয়েও যেন যে পদ্মের মতো তাজা ফুল ফুটবে, এ কথাই কিন্তু এই লাইনে বলা হয়েছে। দেখো পরবর্তী লাইনে আছে তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কি বলেছেন দেখো, তোমরা যদি কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতা পড়ো, এই সাম্যবাদী কাব্যগ্রন্থেরই অন্তর্গত, সেইখানেও এই রকমই আমরা লাইন পাবো। দেখো কি বলেছেন, যে তোমাতে রয়েছে সকল কেতাব, যে তোমাতে মানে কি, আমাদের নিজেদের মধ্যেই রয়েছে সমস্ত কিছু বইয়ের যা কিছু জ্ঞান ভাণ্ডার, সকল কালের জ্ঞান
অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রত্যেকটি কালের যে জ্ঞান বিদ্যা আমাদের মধ্যেই কিন্তু সঞ্চিত আছে। তাই কবি বলেছেন, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কি বলেছেন? যে প্রত্যেকটি শাস্ত্রে যা কিছু লেখা আছে সমস্ত শাস্ত্রের তত্ত্ব কথা তুমি নিজের প্রাণের মধ্যে পাবে। নিজের হৃদয়ের দিকে যদি তাকাও তাহলে তুমি দেখতে পাবে। তাই নজরুল এখানে দেখো সখা সম্বোধন করেছেন, বন্ধু সম্বোধন করে আহ্বান করেছেন যে দেখো নিজেদের বিবেকের দিকে তাকিয়ে দেখো, নিজেদের হৃদয়কে দেখো, নিজেদের আত্মচেতনাকে উপলব্ধি করো, তাহলে বুঝতে পারবে তোমার মধ্যেই সৃষ্টি, জ্ঞান সমস্ত কিছু বিরাজমান। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। দেখো কি বলেছেন, যে তোমাতেই রয়েছে, তোমার ভেতরেই রয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই ভেতরে রয়েছে কি সকল ধর্ম। দেখো এখানে সকল যুগাবতার কেন বলেছেন? কারণ দেখো এই যে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে আমাদের এই পৃথিবীতে যে মহান মনীষীদের জন্ম হয়েছে, মহান মহান দার্শনিক, মহান মহান সৃষ্টিকর্তা, অর্থাৎ যে সমস্ত মনীষীদের আবির্ভাব হয়েছে এগুলো কি সকলেই কিন্তু মানুষ। তাই বলেছেন যে আমাদের মধ্যে, তোমাতে মানে তোমাদের, নজরুল আমাদের বন্ধু সম্বোধন করে বলেছেন যে আমাদের মধ্যে সকল ধর্ম বিরাজমান। যে কোনো একটা নির্দিষ্ট জাতির বা নির্দিষ্ট ধর্মের কোনো ধর্মগ্রন্থ নয়, প্রত্যেকটি আমাদের মনুষ্যত্ব, প্রত্যেকটি জাতির যে ধর্মগ্রন্থের মূল যে সত্তা, মূল যে তত্ত্বকথা সেটা হচ্ছে মনুষ্যত্ব, মানবিকতা, সেটা আমাদের মধ্যে সকলের মধ্যে রয়েছে। এবং আমরা এক একটা কিন্তু এক একটি যুগের যুগবতার স্বরূপ। তাই মনে রাখতে হবে, যেমন পৃথিবীতে সেই প্রাচীন কাল থেকে একজন এই মহান মহান শ্রেষ্ঠ মনীষীর যেমন আবির্ভাব হয়েছে এবং এইভাবে বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই কবি বলেছেন যে নিজেদের মধ্যে তাকাও এবং তোমার হৃদয় বিশ্ব দেউল, যে তোমার হৃদয়টা বিশ্বের দেব, ঠিক আছে, দেব মন্দিরের সমান এবং সেখানে সকল দেবতার স্থান রয়েছে। যে তোমার হৃদয়, যে আমরা দেবতাকে খুঁজে যাই মন্দির, মসজিদ, গির্জায়, হ্যাঁ, চার্চে, তো সেই জায়গাতে কিন্তু দেবতা নেই। কোথায় দেবতা আছে? আমাদের হৃদয়ে দেবতা আছে। সমস্ত দেবতার বসবাস আমাদের হৃদয়ে। আমাদের হৃদয় হলো সমস্ত বিশ্বের যেন দেউল, মানে এখানে মন্দিরের কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। দেখো কি বলেছেন, যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, যে কেন তুমি দেবতা খুঁজো, কেন তুমি ঠাকুরকে খোঁজো, যে মৃত পুঁথি কঙ্কালের ভেতর, যে পুঁথি প্রাণ নেই, যে পুঁথি জড়, সেই পুঁথির কঙ্কাল, সেই পুঁথির ভেতর থেকে, পুঁথির কঙ্কাল বলতে পুঁথির ভেতর, পুঁথির যা কিছু লেখা আছে সেখান থেকে তুমি কেন দেবতার খোঁজ করো? যে দেবতা আমাদের হৃদয়ের মধ্যে বিরাজমান, যার মধ্যে প্রাণ রয়েছে, সেদিকে কেন তুমি খোঁজো না? হাসিছেন যিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে। এবং কি বলেছেন দেখো, হাসিছেন এবং অত্যন্ত হাসছেন। কে হাসছেন? যে আমাদের ঈশ্বর বিরাজমান রয়েছে আমাদের যে হৃদয়ের অন্তরালে, যে অমৃতময় হিয়া, অমৃতময় যে আমাদের হৃদয়, তার অন্তরালে লুকিয়ে লুকিয়ে সেই সৃষ্টিকর্তা আমাদেরই, অর্থাৎ আমরাই কি করছি, আমাদের হৃদয়ে যে বিরাজমান সৃষ্টিকর্তা সে কি করছেন, যে হাসছেন। যে কি বলবো এদের, যে এরা যে মৃত পুঁথির কঙ্কাল থেকে যে সমস্ত কিছু বিদ্যা আহরণ করছে, এরা বাস্তব জীবনবোধ সম্পর্কে কিছু জানতে পারছে না, বুঝতে চাইছে না। দেখো নজরুল পরবর্তী লাইনে বলেছেন, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় এই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই জায়গাটি আমাদের ভালোভাবে বুঝতে হবে। নজরুল বলছেন, আমি মিথ্যা কথা বলিনি, আমি মিথ্যা কথা বলিনি। তাহলে এই হৃদয়েই নীলাচল, নীলাচল মানে নীল পর্বত, অর্থাৎ জগন্নাথ ভূমি। আর কাশী মথুরা বৃন্দাবন এগুলো হিন্দুদের যে তীর্থস্থান। দেখো এখানে আছে বুদ্ধ গয়া, অর্থাৎ এখানে বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান। আর এখানে আমরা পাচ্ছি জেরুজালেম। তো জেরুজালেমে
দেখো এটা জেরুজালেমটা ফিলিস্তিনে অবস্থিত, এখানে মুসলমান, খ্রিস্টান আর ইহুদিদের এটাকে পুণ্যস্থান বলা হয়, তীর্থভূমি বলা হয়। তাছাড়া এখানে দেখো আমাদের কি আছে, যে মদিনা কাবা ভবন। দেখো পরবর্তী লাইনে আমরা পাচ্ছি যে মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়। তাহলে কি বলেছেন দেখো, আমরা যে মসজিদ, মন্দির, গির্জায় যাই, এগুলো দেখো যে কবি বলে দিচ্ছেন, দেখো যে ইসলাম ধর্মের তিনি এক মানুষ হয়ে যে তিনি বলেছেন মন্দির, মসজিদ, গির্জা এগুলো আমাদের সমস্ত তীর্থস্থান আমাদের হৃদয়েই আছে। এইখানে বসে, অর্থাৎ আমাদের নিজেদের দিকে তাকিয়েই কি করেছেন, যে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। ঈসা মুসা হলেন দুজন নবী। নবী কথার অর্থ হলো ঈশ্বর প্রেরিত দূত, ঠিক আছে। তো সেই ঈসা মুসা দুইজন কি পেয়েছিলেন, যে নিজেদের অন্তরের দিকে মুখিয়ে থেকে এবং নিজেদের তপস্যার দ্বারা যে প্রকৃত সত্য, প্রকৃত জ্ঞান আহরণ করেছিলেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। দেখো এখানে কি আছে, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। দেখো এখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, যে কুরুক্ষেত্র রণভূমে যখন শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি হিসেবে, তখন অর্জুনকে গীতার যে কথা দান করেছিলেন, শুনিয়েছিলেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। পরবর্তী লাইনে দেখো আছে, এই মাঠে হলো মেষের রাখাল, অর্থাৎ এই যে নবীরা, এই নবীরা ছিলেন মেষের রাখাল। তারা কি হয়েছিলেন, এই মাঠে অর্থাৎ এই হৃদয়ে, ঠিক আছে, নিজেদের আত্মসমুদ্রে, হ্যাঁ, সেখানে ডুব দিয়ে তারা কি করেছেন, যে সেখানে ডুব দিয়ে তারা এখানে পেয়েছেন যে তারা খোদার, অর্থাৎ এখানে যে খোদার মিত্রতে পরিণত হয়েছিল। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি। সাক্ষ্যমণি মানে এখানে যে গৌতম বুদ্ধের কথা বলা হয়েছে, যে তিনি নিজের হৃদয়ের, ঠিক আছে, যে তপস্যার দ্বারা তিনি কি করেছেন, যে এখানে ধ্যান গুহা, অর্থাৎ যে যখন তিনি তপস্যা শুরু করলেন, তখন দেখো কি করলেন, যে তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এবং তিনি কি করলেন, যে মানবের মহাবেদনার ডাক শুনে তিনি তার যে রাজ্যকে ত্যাগ করে দিলেন। দেখো পরবর্তী লাইনে আছে, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্য গান। দেখো এখানে কি বলেছেন কবি, যে সাম গান এখানে যদিও লেখা আছে, কি বলেছেন দেখো, যে এই কন্দর মানে হচ্ছে অর্থ যদি দেখো, যে পাহাড়ের যে ফাটল, ঠিক আছে, পাহাড়ের যে ফাটল তার কথা বলা হচ্ছে। তাহলে এখানে এই কন্দর বলতে হৃদয়ের কথা বলা হয়েছে, যে হৃদয়ের অন্তরালে উঁকি দিয়ে আরবের দুলাল, অর্থাৎ এখানে হজরত মোহাম্মদের কথা বলা হয়েছে, যে হজরত মোহাম্মদ কি করেছেন, শুনিতেন আহ্বান। কার আহ্বান শুনিতেন, হৃদয়ের আহ্বান শুনিতেন, হৃদয় কি বলতো তাই শুনিতেন। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্যগান। যে সামগান বলতে এখানে বলা হয়েছে সাম্যগান, যে পবিত্র কোরআনের যে সাম্যের বাণী তিনি করলেন কি, যে এইখানে বসে, এই পৃথিবীতে বসে এবং নিজের প্রতি একনিষ্ঠ হয়ে নিজের হৃদয়ের দিক থেকে তিনি যা কিছু আহ্বান শুনতে পেলেন তা নিয়ে তিনি রচনা করলেন পবিত্র কোরআনের যে সাম্যের গান। দেখো মিথ্যা শুনিনি ভাই, নজরুল কি বলছেন দেখো, যে মিথ্যা শুনিনি, যে এই হৃদয়ের থেকে বড় কোনো মন্দির কাবা নাই। কাবা একটি হলো বিখ্যাত মসজিদ, যে এই মন্দির আর এই বিখ্যাত মসজিদ আমাদের হৃদয়ের থেকে বড় অন্য কোথাও নেই। তাহলে দেখো কবি কি বলছেন, যে আমাদের হৃদয়ের মধ্যেই সমস্ত সৃষ্টি, সমস্ত শক্তি বিরাজমান। এই কবিতার মাধ্যমে কবি এটাই বলেছেন, যে আমাদেরকে যে কোন ধর্ম, সেই ধর্মের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ আমাদের পালন করা উচিত নয়, বা সেই ধর্মগ্রন্থের আমাদের সমস্ত কথা যে মেনে চলতে হবে পুঁথিগত বিদ্যা, সেটা উচিত নয়। কবি বলেছেন আমাদের হৃদয়ের যে ডাক, আমাদের হৃদয়ের যে আহ্বান, সেই দিকে আমাদের নজর দিতে হবে। যে হৃদয় কি চায়, মানবিকতা, সাম্প্রদায়িকতা, সম্প্রীতি চাই, ঠিক আছে, প্রত্যেকে আমরা মিলেমিশে সকলে এক হয়ে যেতে চাই। এই কবিতার মাধ্যমে কবি এটাই বলেছেন, তাই তিনি বারবার বলেছেন গাহি সাম্যের গান, ঠিক আছে, যেখানে আমরা সমতার গান গাইব, যেখানে সকলেই মিলেমিশে এক হয়ে যাবে। তো এই ছিল তোমাদের সাম্যবাদী কবিতাটি। কবিতাটি তোমাদের বুঝতে কতটা সুবিধা হলো
কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে এবং একটি অবশ্যই প্রত্যেকে লাইক করতে ভুলো না এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এরকম তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর সমস্ত গদ্য পদ্য নিয়ে আমি ক্লাস নিয়ে আসছি। প্রত্যেকে সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।